স্বাগতম আমার প্রিয় শিক্ষার্থীরা। আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ইনশাআল্লাহ আমরা আজকের এই ক্লাসে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের গুণিতক এবং গুণনীয়ক এই অধ্যায়ের মধ্যে আমরা লসাগু নির্ণয় করব। তোমাদের পাঠ্য বইয়ের 35 নং পৃষ্ঠার মধ্যে আমরা 8 নং এবং 9 নং এর দুইটা অঙ্ক আছে। আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা 8 নং এবং 9 নং এই দুইটা অঙ্ক সমাধান করব। অন্য ক্লাসে আমরা অন্য অঙ্কগুলো সমাধান করেছি, তবে কিন্তু আজকের এই ক্লাসে আমরা 8 নং এবং 9 নং এই দুইটা অঙ্ক সমাধান করব লসাগু নির্ণয়। তো লসাগু নির্ণয় করি একটা বিষয় তোমরা সবসময় মনে রাখবে। লসাগু নির্ণয় করতে হলে প্রথমে কি জানতে হবে? তো জানতে হবে যে সংখ্যাকে ভাগ দিলে ভাগ শেষ থাকবে, কিন্তু লসাগু নির্ণয় করতে হলে এই সংখ্যা বসবে না। তো আমরা নির্ণয় করি প্রথমে দেখো এখানে আমরা 1 দিয়ে ভাগ দিব না। 1 দিলে কিন্তু ভাগ দিলে কিন্তু ভাগ শেষ থাকবে। সরি, 1 দিয়ে ভাগ দিলে সেম সংখ্যা থাকবে, এজন্য এই সংখ্যা বসবে না। কিন্তু আমরা 2 দিয়ে যদি 9 কে ভাগ দিই কিন্তু ভাগ শেষ থাকবে, কিন্তু এই সংখ্যা কেন বসবে না? তো এখানে দেখো 2 দিয়ে 6 কে ভাগ দিলে এখানে কত থাকে 3, আবার 2 দিয়ে 9 কে ভাগ দিলে কিন্তু ভাগ শেষ থাকবে, কিন্তু এই সংখ্যা কেন বসবে না? ঠিক আছে নয়। তো 2 দিয়ে 9 কে ভাগ দিলে ভাগ শেষ থাকবে, যেহেতু এই সংখ্যা কি আমরা ভাগ দিতে পারবো না, তাই এই জন্য 9 বসেছে। তারপর 2 দিয়ে 12 কে ভাগ দিই কত কত হয়? কত কত পাবো আমরা এখানে 6 পাবো, 6। তারপর আবার দেখি এখন আবার 2 দিয়ে 3 কে ভাগ দিলে ভাগ শেষ থাকবে, এজন্য এই সংখ্যা বসবে না। তারপরে কেন 3, আবার 2 দিয়ে আবার সেম কেন কি 9 কে ভাগ দেওয়া যাবে না, আবার 9, আবার 2 দিয়ে 6 কে যদি ভাগ দিই কত 3 আমরা পাবো। তারপর এখানে দেখো আবার এখানে 3 দিয়ে যদি 3 কে ভাগ দিই কত আমরা 1 পাবো, আবার 3 দিয়ে 9 কে ভাগ দিলে কত পাবো আমরা 3 পাবো, আবার 3 যদি ভাগ দিলে কত 1 পাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি নির্ণয়ে কি লিখতে পারি আমরা? নির্ণয়ে লসাগু সমান কত 2 গুণ 3 গুণ 3। এখন দেখো 2 দুগুণা 4, 3 4 12, আর 12 3 12 কত কত 3 12 36। ঠিক আছে। তো এতএব আমরা এই যে আমরা 6 9 12 এই তিনটা সংখ্যার লসাগু আমরা কত 36 পেয়েছি।